তা কমল, অবশেষে তুমিও এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ। না না, তোমাকেও চলে যেতে দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু কি আর করবে, গরিব মানুষ। এই রোদ আর খরা নিয়ে কাজকর্ম করতে না পারলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে। আগে ঠিক বলেছেন মোড়ল মশাই। এই গ্রামে যা রোদ আর খরা দেখা দিয়েছে, এর ভেতরে কি আর কাজবাজ জোটে? তাই তো সবার মতো আমিও এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি মোড়ল মশাই। কিন্তু কমল, এই বাড়িঘর ছেড়ে বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবে, তার কোনো একটা ব্যবস্থা করেছো? দেখি ভাগ্যে কি আছে, বিধাতা যা লিখেছে কপালে তাই তো হতে হবে, তাই না? সবই কপাল, বুঝলে কমল, সবই কপাল। এই জটকু, চল চল, আর দেরি করা একদমই ঠিক হবে না। সকাল সকাল রোদের তেজ খুব কম আছে, এখনই রওনা দিলে সন্ধ্যা হওয়ার আগে কোনো একটা গ্রামে ঠিকই পৌঁছে যাব। চল চল চল। আরে কমল, একটা কথা বলবার ছিল। তোমার কাছে তো আমি 1000-2 টাকা পেতাম, ওগুলো তো আর দিতে পারবে না। তাই বলছিলাম কি, ওই 2000 টাকার বদলে যদি তোমার বাড়িটা আমি দখলে নিয়ে নিই, তুমি কিছু মনে করবে না তো? আগে মোড়ল মশাই, আপনি নিয়ে নিন আমার বাড়ি। যদি কখনো টাকা শোধ দিতে পারি, তখন না হয় আবার আমার বাড়ি ফেরত নিয়ে নেব। এই তোমরা চলো চলো চলো। বাপ দাদার শেষ ভিটে মাটিটুকু ছেড়ে যেতে যে একেবারেই মন চাইছে না, কিন্তু কি আর করব। এখানে না আছে বৃষ্টি, না আছে পানি, শুধু খা খা রোদ আর খরা। এর মধ্যে তো আর না খেয়ে মরতে পারি না। ঠিক বলেছেন দাদা, এই বাপ দাদার ভিটে ছেড়ে আমারও যেতে একেবারেই মন চাইছে না, কিন্তু বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতেও তো পাচ্ছি না। যদি একটু বৃষ্টি বাদলা হতো তাহলে গ্রামটায় থাকা যেত, কিন্তু আজকে 2 বছর ধরে কোনো বৃষ্টি বাদলে দেখা নেই। গাছগুলো যেন মরে একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। এই পরিবেশে কি মানুষ থাকতে পারে, তুমি বলো? সবই বিধাতার খেল গো ভাই, সবই বিধাতার খেল। এবার আমাদের জমিতে যেমন বৃষ্টি হয়েছে, ঠিক তেমনই বৃষ্টির মতো হাজার হাজার চাল কুমড়ো ধরেছে। এত চাল কুমড়ো ধরবার কারণই তো আমাদের গ্রামের নাম হলো গিয়ে চাল কুমড়োর নগরী। যাক বাবা, এই কুমড়োগুলো ঝুড়িতে ভরা শেষ। এবার ভালোই ভালোই এগুলো বাজারে বিক্রি করতে পারলি হলো। ওগো শোনো, আর চাল কুমড়ো বিক্রি করা শেষে জঙ্গল দিয়ে আসার সময় আমার একটা কাজ করে দিতে হবে। তোমার আবার কি কাজ করবো? শোনো, আর জঙ্গলের পথ দিয়ে আসার সময় আমার জন্য কিছু লতা গাছ নিয়ে এসো, কোমর ব্যথার ঔষধ বানাবো। ও এই কথা, আচ্ছা গিন্নি ঠিক আছে, সাথে একটা মাছ নিয়ে আসবো না। আজকে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করবে আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোমর ব্যথার লতা পাতা আনতে একদমই ভুলবে না কিন্তু। আগে এই যে দাদা, শুনছেন? আপনার সাথে একটু কথা ছিল আমার। আরে কি হয়েছে, কি এত ডাকছেন কেন? আপনি তো আমার পুরো ঘুমটাই একেবারে নষ্ট করে দিলেন। সকাল সকাল কোথা থেকে যে এরা আসে বুঝি না। আগে দাদা, আমি একটা বিষয় জানতে আপনাকে ঘুম থেকে ডেকে তুলেছি। আমি আসলে আমার বউ বাচ্চা নিয়ে পাশের গ্রাম থেকে এসেছি চাল কুমড়োর নগরী যাওয়ার জন্য।
এখন পথ হারিয়ে ফেলেছি। আপনি যদি বলতেন চাল কুমড়োর নগরীটা কোন দিকে, তাহলে আমার খুবই উপকার হতো। আরে মিয়া, আরে আমি কি আপনার জন্য এখানে পথ দেখাতে শুয়েছিলাম? চাল কুমড়ো নগরী যাবেন তো আমাকে কেন ডাকছেন? আমিও সব পথ টথ জেনে কি আপনার জন্য বসে আছি? যান যান, দূরে যান তো, যত সব। হ্যাঁ। ওগো, লোকটা কিছু বললো? চাল কুমড়োর নগরীটা কোন দিকে গো? না গো গিন্নি, না। লোকটা উল্টে রেগে গেল। চলো চলো, আমরা আর একটু সামনে যাই। ওগো, আমার পা যে একেবারেই চলছে না। আমি যে না খেয়ে আর এক পাও এগোতে পারছি না। এখনই ভেঙে পড়লে চলবে না গিন্নি, তুমি আর একটু ধৈর্য ধরো। এই তো, আর একটু পথ পাড়ি দিলেই আমরা চাল কুমড়ো নগরীতে একটা বাসা ভাড়া নিতে পারবো। অবশেষে আমরা চাল কুমড়ো নগরীতে চলে এসেছি গিন্নি। শুনেছি এখানে জমিতে খুব চাল কুমড়ো হয়। তা যে সত্যি কথা, আজ নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না গিন্নি। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো গো। এই চাল কুমড়োর নগরীটাতে কোনো রোদ নেই, খরা নেই, আছে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজ থেকে আমরা এই গ্রামে থাকবো গিন্নি। চলো চলো, এবার ভালো দেখে একটা বাসা ভাড়া নি। আরে গিন্নি, জলদি করে ঘরে চলো, আর রাত তো কম হলো না। আরে তোমার কোমর ব্যথার লতা পাতা তো পেলাম না। ঘরে কিভাবে যাব? আজ কোমর ব্যথার লতা পাতা না আনা অবধি আমি কোথাও যাব না, বুঝলে? এবে দেখো গিন্নি, দেখো, গ্রামে নতুন মানুষ এসেছে। আরে তাই তো দেখছি গো, দেখে তো মনে হয় অনেক দূর থেকে এসেছে। আগে মশাই, আমরা সেই অদূর গ্রাম থেকে এসেছি এখানে একটু থাকবার জায়গা খুঁজবার জন্য। কেন দাদা, আপনাদের গ্রামে কি থাকবার জায়গার অভাব পড়েছে নাকি? আরে না না, ওসব না মশাই। আরে ওসব না হলে জিজ্ঞাসা করছো কেন? আসলে আমরা গরিব মানুষ, কম টাকায় এই কুমড়ো নগরীতে একটা বাসা ভাড়া খুঁজছি। আপনি যদি বলতেন এখানে থাকবার কোনো জায়গা আছে কিনা। আরে আগে বলবেন তো, কিন্তু এখানে তো কোনো বাসা নেই। আসলে আমরা সে অনেক দূরের গ্রাম থেকে এসেছি একটু ঠাঁই খোঁজবার জন্য। অনেকক্ষণ ধরে একটা বাসা খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আসলে আমরা হলাম গরিব মানুষ, আমরা তোমাদেরকে কোথায় ঠাঁই দেব বলো দেখি, সেটাই তো বুঝতে পারছি না। আরে শোনো, আমাদের যে পুরনো ভাঙা ঘর পড়ে আছে না, তুমি ওদেরকে ওই ভাঙা ঘরটাতেই থাকতে দাও। আরে তাই তো, হ্যাঁ তুমি ভালো কথাই বলেছো গিন্নি। এমনিতেই বা আমাদের তো আর কোনো কাজে ঘরটার প্রয়োজন নেই, এমনিতেই খালি পড়ে আছে। এই শোনো, আমাদের একটা পুরনো ঘর পড়ে আছে, হ্যাঁ, তা যদি তোমরা থাকো তাহলে দেখাতে পারি। আগে ঠিক আছে মশাই, হ্যাঁ চলুন আমরা তাহলে গিয়ে দেখি পুরনো ঘরটা কেমন। আরে শোনো শোনো, আমাদের এই ঘরখানা পুরনো হলেও অনেক ভালো। আর ভয় পেও না, তুমি যদি চাও তাহলে সেখানে থাকতে পারো, বুঝলে? আরে আমি তো এরকম একটা বাসাই কম দামে খুঁজছি। হ্যাঁ যাক, তাহলে পেয়ে গেলাম। এখন বলুন মশাই, ভাড়া বাবদ এখন থেকে আপনাকে কত টাকা দিতে হবে? আরে কি যে বলো না, আরে তোমাকে 1 টাকাও দিতে হবে না। যতদিন চাও তুমি ততদিন এই বাড়িতে থাকতে পারবে, বুঝলে? যাক বাবা, খুব ভালো একটা বাড়ি কম টাকায় পেয়ে গেলাম।
এখন থেকে আমরা এই কুমড়ো নগরীতেই থাকবো। আরে কম টাকায় তো না গিন্নি, এই বাসাটা আমরা একেবারেই ফ্রিতে পেয়েছি। এই যতদিন থাকবো ততদিন আমাদের কোনো ভাড়া দিতে হবে না। বলো কি? তাহলে তো ভালোই হলো। ওগো শোনো, এই লোকদের দেখে খুবই ভালো মানুষ বলে মনে হলো, নয়তো আমাদেরকে তারা বিনামূল্যে বাসা ভাড়া কখনোই দিত না। তা তুমি ঠিকই বলেছ গিন্নি, লোক দুটো ভালো বলি তো আমরা তাদের কাছে জায়গা পেয়েছি। তবে একটা কথা মনে রেখো, আমরা যদি কখনো সুখে শান্তিতে থাকি আর কোনো মানুষ যদি এসে আমাদের কাছে সাহায্য চায়, তাহলে আমরাও তাদেরকে সাহায্য করব, কেমন? তা কমল, তোমার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চাল কুমড়ো নগরীতে এসে ভালোই চাল কুমড়ো বিক্রি করছো বাজারে। তা টাকা কুড়িও তো কম কামাচ্ছ না, হ্যাঁ? আগে আগে সবই আপনার জন্য মশাই। আপনি যদি না থাকতেন তাহলে আজ আমাকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হতো। যে রোদ আর খরার ভয়ে গ্রাম ছেড়ে চলে এসেছি, তাই আজ আমাকে শেষ করে দিত। কিন্তু আপনার কারণেই আজকে আমি সব কিছু পাচ্ছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমি হারিয়ে ফেলেছি। আরে হয়েছে হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না। শুধু বিপদে আপদে অসহায় মানুষদের সাহায্য করলেই হবে। আর বিপদে আপদে কাউকে সাহায্য করাই তো আমাদের মানব সেবা, তাই না? বাবা, আমাকে 2 টাকা দাও। আজ কদিন হলো আমি কিছু খাই না। আমাকে সাহায্য করো বাবা, আমাকে সাহায্য করো। আমি এক অসহায় মানুষ। আগে দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। এই নিন বাবা, আপনাকে আমি কিছু টাকা দিলাম। এই টাকা দিয়ে আপনি কিছু কিনে খেয়ে নেবেন, কেমন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বিধাতা যেন তোমার মঙ্গল করে, আর তোমার মতো মানুষ যেন প্রতিটি ঘরে ঘরে হয় বাবা। আরে কমল, তুমি তো দেখছি ভালোই মানবসেবী হয়ে গেলে। মানুষকে যখনই দেখো তখনই তাকে সাহায্য করো। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বুঝলে? জি মশাই, আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমাকে কিছু মানুষ সাহায্য করেছে আর কিছু মানুষ করেনি। তাই আমি বুঝি একটা মানুষ অসহায় থাকলে তাকে সাহায্য করা কতটা জরুরি। তাই আমি সব সময় অসহায় মানুষ দেখলে ওদের সাহায্য করি। ঠিক বলেছ কমল, এটাই হলো আসল ভালো কাজ।